ফিফা দ্য বেস্টের অ্যাওয়ার্ড দেওয়া হবে আজ রাতে। ব্যালন ডি'র জিতেছেন উসমান দেমবেলে। তো এইটা কি উসমান দেমবেলেই আরো একবার জিতবেন না, মানে উসমান দেমবেলে জিতবেন না কেন, এইটাই তো আমি আসলে এই কোনো কারণ খুঁজে পাচ্ছি না। তার আগে একটু দেখে নিই যে কোন কোন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হচ্ছে ফিফার দ্য বেস্টে। অনেকগুলো ক্যাটাগরি আছে, বেস্ট ফুটবলার, বেস্ট উইমেন্স ফুটবলার, বেস্ট উইমেন্স টিমের কোচ, বেস্ট মেন্স টিমের কোচ, বেস্ট উইমেন গোলকিপার, বেস্ট মেন্স গোলকিপার এবং আরও 6টা বোধহয় ক্যাটাগরি আছে। আমরা ক্যাটাগরিগুলো একটু দেখতেই থাকি যে কি কি আছে। মার্তা অ্যাওয়ার্ড আছে, নারীদের যে নারী ফুটবলের যে সেরা গোল দিয়েছে গত সিজনে, পুস্কাস অ্যাওয়ার্ড সবাই জানেন। এখানে একটা বড় ভোটিংয়ের একটা আলাদা সিস্টেমও হয়, বেস্ট গোল, তাই তো? বেস্ট গোল। ওইদিকে মার্টিন বর্ষসেরা একাদশ, পুরুষ বর্ষসেরা একাদশ। আর ফেয়ার প্লে অ্যাওয়ার্ডটা পুরোপুরি ফিফার ওই একটা জুরি বোর্ড ডিসাইড করবে কারা পাচ্ছে। ফ্যান অ্যাওয়ার্ডে অবশ্য ফ্যানদের ভোটিংয়েই পুরোপুরি আধিপত্য। এই ভোটিংটা আসলে কি করে হচ্ছে এটা নিয়ে অনেকের মনে একটু সংশয় থাকতে পারে। ব্যালন ডি'র তো ব্যালন ডি'র, সেটার হিসাব চুকে গেছে এরই মধ্যে। আর ফিফার দ্য বেস্টের নিয়ম হচ্ছে প্রতিটা দেশের, ফিফার যত সদস্য আছে প্রতিটা দেশের ন্যাশনাল টিমের কোচ, ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, এই দুজন ভোট দেবেন এবং সেই ভোট থেকে কাজ করা হবে 25%, 25% মানে 50%, আর 25% আছে দর্শকের ভোট। মানে এখানে আপনি আমি কি ভাবছি, মানে দর্শক কি ভাবছে সেটার একটা বড় প্রভাব আছে। আর 25% সাংবাদিকের, মানে সব মিলে আমরা আর কি এই মিলে হচ্ছে ভোটিং, এবং এই ভোটিং এর মাধ্যমে নির্ধারিত হবে কে হয়েছেন ফিফার দ্য বেস্ট। কারা নমিনেশন পেয়েছেন মেন্স ফুটবল যারা হতে পারেন বা মেন্স ফুটবলার, তাদের ভেতরে নমিনেশন পেয়েছেন উসমান দেমবেলে, আশরাফ হাকিমি, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপে, নুনো মেন্দেজ, কোল পালমার, পেদ্রি, রাফিনিয়া, মোহামেদ সালাহ, ভিতিনিয়া, লামিন ইয়ামাল। প্রেডিক্টেবল না কে পাবেন? খুবই প্রেডিক্টেবল আসলে, উসমান দেমবেলেই হয়তো পাবেন। তবে ভোটিংয়ে খুব একটা যদি এদিক সেদিক না হয়, তবে মেসি তো নাই, আর উসমান দেমবেলে ওই পিএসজির যে সিজনটা গেছে আসলে, ওই গত সিজনের হিসাব করলে ট্রেবল জিতেছে, চ্যাম্পিয়ন্স লিগ, উসমান দেমবেলের গোল, অ্যাসিস্ট, প্লেয়ার অফ দ্য লিগ ওয়ান, তারপর চ্যাম্পিয়ন্স লিগের প্লেয়ার অফ দ্য সিজন। উসমান দেমবেলে স্ট্রং। দেখেন এই প্রোগ্রামটা এমন একটা সময় ফেলা হয়েছে যখন পিএসজি ফুটবলাররা কাতারে থাকে, মানে প্রোগ্রামটা ফেলাই হয়েছে যেখানে পিএসজি ফুটবলাররা আছেন, কারণ পিএসজি এই মুহূর্তে কাতারে তারা ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, মানে যেটা ক্লাব ওয়ার্ল্ড কাপ, ইন্টারকন্টিনেন্টাল কাপ, মানে যেটা আগে ছিল ক্লাব ওয়ার্ল্ড কাপ ছোট করে, সেটাই ইন্টারকন্টিনেন্টাল টুর্নামেন্ট, এবং সেখানে তারা খেলতে গেছে যেখানে তারা আছে পুরো টিম। এবং যেহেতু পিএসজির বেশিরভাগ ফুটবলার নমিনেশন পেয়েছেন, তারা জিতবেন, এই কারণেই ওই প্রোগ্রামটা ফেলা হয়েছে দোহাতে, মানে কাতারে। আর হিসেব করেন যদি রাফিনিয়া, ভিতিনিয়া অনেক স্ট্রং কন্টেন্ডার আছেন, হয়তো দেমবেলেকে ওইদিকে ফেভারিট হিসেবে রাখতে হবে। আমার একটা প্রশ্ন আসলে, গত এক সিজন হিসেব করেন, গত বছরের এই সময় যদি আপনাকে কেউ বলতো যে দেমবেলে পরের বছর, মানে ডিসেম্বরে, এখন তো 16 তারিখ, 24-এর 16 তারিখে এসে, যে দেমবেলে মানে সামনের বছর ব্যালন ডি'র জিতবেন, আর আমরা শো করব যেখানে বসে বসে আপনি বলবেন যে ফিফা দ্য বেস্টের সবচেয়ে বড়। গত বছর এরকম সময়, গত বছর এরকম সময় সেটা কল্পনা করা কোনো উপায় ছিল না, কিন্তু সেটা কল্পনা করা যাচ্ছিল এই বছরের মাঝামাঝি সময় থেকে, মানে চ্যাম্পিয়ন্স লিগেরও আগে থেকে, সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, এরকম একটা সময় আন্দাজ করা ছিল যদি পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জেতে তাহলে অতটা সম্ভাবনা আছে। এইবারেরটা আমার কাছে একেবারে নিরামিষ মনে হচ্ছে, মানে ফিফার দ্য বেস্টের যে অ্যাওয়ার্ডটা আছে। কিন্তু যেখানে আমি একটু দেখতে চাই রাফিনিয়াকে, আমি একটু বেটার পজিশন দেখতে চাই। ব্যালন ডি'র তার যে পজিশনটা ছিল এটা আসলে খুব একটা মনোসাজ হয়নি, সেটা অনেকের ভেতরে কিছুটা মানে আক্রোশেরও সৃষ্টি করেছে যে রাফিনিয়া কেন আরো উপরের দিকে নাই। রাফিনিয়া যে সিজনটা পার করেছেন এবং এই পুরো বছরটাই যা তার গেছে, তারপরে রাফিনিয়া আসলে আরেকটু উপরে থাকা হয়তো ডিজার্ভ করেন। তবে এই ব্যাপারগুলো সবসময়ই আসলে আলোচনার উদ্রেক ঘটায়, কারণ এগুলো আসলে তর্ক বিতর্কের জিনিস যে কে জিতেছেন আর কে জিততে পারেন, তাই না? আর নমিনেশনের পরের লিস্টগুলো দেখে নেই। আমরা তো বেস্ট মেন্স ফুটবলারদের লিস্টটা দেখলামই, এবার দেখতে চাই একটু কোচের। ভাভিয়ের আগেরে, যিনি মেক্সিকোর কোচ, মিকেল আর্তেতা আর্সেনাল পাবেন না, লুই এনরিকে পাবেন, হান্সি ফ্লিক পাবেন না, এনজো মারেস্কা পাবেন না, রবার্তো মার্টিনেজ পাবেন না, আর্নে স্লটও পাবেন না। লুই এনরিকে মানে এটাতে কোনো ডিসকাশন নেই, এন্ড অফ ডিসকাশন। তবে এনজো মারেস্কা এখানে বোধহয় একটু উপরে উঠতে পারেন, যেহেতু ফিফা ওয়ার্ল্ড কাপ, ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছেন, ওইটার একটা প্রেফারেন্স তিনি পেতে পারেন। আর গোলকিপারদের তালিকায় জিয়ানলুইজি দোনারুমা শুড বি দেয়ার, এখানে আছেন আলিসন বেকার, তিবো কোর্তোয়া, দোনারুমা, এইমি মার্টিনেজ, মানুয়েল নয়ার, দাভিদ রায়া, ইয়ান জমার এবং ভয়েচেক শেজনি। কে পাবেন?
এইখানে দোনারুমাকে আপনি হ্যাঁ দোনারুমা ছাড়া আর কি অবশ্যই, কিন্তু আমার মনে হয় যে আরো স্ট্রং কন্টেন্ডার আছে। বললেন না ডেভিড রায়া? আমার তো তাই মনে হচ্ছে এইসব বললেন না, ঠিক আছে। যাই হোক, আর কোনো লিস্ট আছে আমাদের কাছে? আমরা সব দেখেছি এবং ফিফার তাহলে আমরা ধরে নিচ্ছি যে উসমান দেমবেলে, লুই এনরিকে এবং দোনারুমা, মানে আরেকটা ক্লিন সুইপ একেবারে, মানে শুড বি মানে লজিক্যাল যেটা ওটাই আর কি। পিএসজির যে সিজনটা গেছে, মানে হিসেবটাও তো করা হচ্ছে ফিফার দ্য বেস্টের গত সিজনে, অগস্ট থেকে অগস্ট, তো ওই সিজনে কারা ডমিনেট করেছে। দেখার বিষয় যেটা হবে সেটা হচ্ছে যে বাংলাদেশ কোচ হাভিয়ার কাবরেরা আর বাংলাদেশ ক্যাপ্টেন জামাল ভুঁইয়া কাদেরকে ভোটটা দিয়েছেন, সম্ভবত ওটাই আমরা দিন শেষে দেখতে চাইবো। আমি আশা করি যে হাভিয়ার কাবরেরা সহযোগিতা করবেন না, পেদ্রিকে ভোটটা দেবেন না, পেদ্রিকে তিনি ভোটটা হয়তো দেবেন না শুরুর দিকে থাকার জন্য। যাই হোক, ফিফা দ্য বেস্টের কে জিততে পারেন সেটা আপনি আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.